বেশি সুখ আমার কপালে সহ্য হলো না। বিয়ে 4 বছরের মধ্যে আমার স্বামী মারা গেল। সেদিনটা ছিল শুক্রবার। আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী ছিলেন। আমাদের সদ্য একটা মেয়ে হয়েছে। সেদিন স্বামীকে কেন যেন মনমরা দেখাচ্ছিল। মেয়েকে বুকে নিয়ে চুপচাপ কি যেন ভাবছিল। আমি নিত্যদিনকার মতো রান্নাবান্না করে তার কাছে আসলাম। তো সে বলল, আজ আমার শরীরটা কেমন জানি লাগছে। অফিস কিভাবে করব জানি না। আমি বললাম, রেস্ট নাও। আজ হঠাৎ কি হলো তোমার? তারপর একসাথে বসে দুপুরে খাবারও খেলাম। সে কেন জানি বারবার মেয়েকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরছিল। অর্ধেক বেলা অফিস না করে তারপর ইচ্ছা না থাকার পরেও সে কাজে যেতে হলো। যাওয়ার আগে মেয়েকে আবার কুলে নিয়ে কতক্ষণ জড়িয়েছিল আর আমাকে কপালে একটা চুমু দিয়ে বলেছিল, তোমরা দুজনে সাবধানে থেকো, আমার মেয়েটার খেয়াল রেখো। আমি বললাম, এরকম বলছো কেন? তুমি তো রাতে আবার বাড়ি ফিরবে। সে অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। সে অফিসে গেলে প্রতিদিনের মতো একটু বিকালে ঘুমিয়েছিলাম। হঠাৎ মোবাইলে কল আসে। আমার স্বামীর একজন কলিগ ফোন দিয়ে বলল, ভাবি তাড়াতাড়ি স্কয়ার হাসপাতালে চলে আস। ডিউটিতে আসার পর আমার স্বামীর নাম রাকিব। সে খুব অসুস্থ হয়ে পড়েছে। আমি ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে বাসায় পরার ড্রেস পরে দৌড়াতে লাগলো। তো আমি পৌঁছানোর আগে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছেন। ডাক্তার বলল তিনি স্ট্রোক করেছে। আমার কান্নায় আকাশটাও যেন মেঘলা বৃষ্টি নেমে পড়ল। আজ থেকে 4 বছর আগে পরিবারের বিপক্ষে গিয়ে বিয়ে করেছিলাম। সুখের কোনো কমতি আমার সংসারে ছিল না। সে বড্ড ভালো মনের মানুষ ছিলেন। আমি রাজরানীর মতো তার মহলে ছিলাম। রাতে তাকে বাড়ি নিয়ে ফিরি, তবে জীবিত মানুষ না, মৃত লাশটা নিয়ে ফিরি। দুনিয়াটা কেমন অন্ধকার লাগছিল। বাড়ির গেটের সামনে যে মানুষটা আমাকে যেতে দিত না, আজ তার দাফনের জন্য আমি মহিলা মানুষ হয়ে সবার কাছে গেলাম। রাতে আমার স্বামীর দাফন কাজ সম্পন্ন হলো। বাচ্চা মেয়েটার বয়স 2 মাস, তবুও যেন সে তার বাবাকে খুঁজছিল। আমি এখন কি নিয়ে বাঁচবো? এত এত স্মৃতির ভিড়ে আমি তাকে ছাড়া কিভাবে বাঁচবো? এক আপুর ঘটনা। আসলে এমন কষ্টের ঘটনা শুনলে চোখে পানি চলে আসে।